ট্রেন এবং বাসের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এবং মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। প্রথমেই চলে যেতে চাই মোহাম্মদ হুসাইনের কাছে। হুসাইন, আপনার কাছে জানতে চাই, সকাল থেকেই আপনি জানাচ্ছিলেন আজকে খুব ভালোভাবেই ট্রেন ছেড়ে যাচ্ছে, সময় মতোও ট্রেন ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কি কোনো অনিয়ম চোখে পড়েছে? ঈদ পূর্ব মুহূর্তে আসলে ঘরমুখো মানুষের যে ঢল আমরা প্রতি বছর লক্ষ্য করতাম, সেই চিরচেনা দৃশ্য কিন্তু একেবারেই নেই। বলতে গেলে কমলাপুর রেল স্টেশন শুনশান নীরবতা এবং খুবই অল্প সংখ্যক মানুষ আসলে প্ল্যাটফর্মে ভিড় করছেন অথবা আছেন, যারা অপেক্ষা করছেন। যদি বলতে হয় যে আসলে ট্রেনের জন্য মানুষের যে অপেক্ষা সেটি আসলে এবারে কিংবা আজকের দিনে করতে হচ্ছে না, কারণ অনেক আগেই ডকইয়ার্ড থেকে ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে এবং মানুষ নির্ধারিত সময়ের মধ্যে তার গন্তব্যে ফিরতে পারছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে আসলে প্রত্যেকটা ট্রেন সঠিক সময়ে গন্তব্যে ফিরে যাচ্ছে এবং কোনো ধরনের ভোগান্তি নেই। শিডিউল বিপর্যয়ের ঘটনা একেবারেই ঘটেনি। বলতে গেলে স্বস্তির ঈদ যাত্রা বলা চলে। এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি যেমনটা জেনেছি স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে, এখন পর্যন্ত 24টি ট্রেন মূলত কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং সারাদিন সব মিলিয়ে 59টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে যাবে। তো ধারণা করা হচ্ছে যে প্রায় 1.5 লাখের মতো মানুষ আজকের দিনে ঢাকা ছেড়ে যাবে। সেই সাথে আপনি যেমনটা বলেছিলেন যে কালোবাজারে রোধে রেলওয়ে কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থা নিচ্ছে এবং কঠোর নজরদারির মধ্যে তারা রেখেছেন, সেই বিষয়টি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার তিনি জানিয়েছেন যে কোনো মূল্যে তারা কালোবাজারি ঠেকাতে প্রস্তুত। এছাড়া কোনো ধরনের অনিয়ম হলে কিংবা আগামীকালকে পর্যন্ত যেহেতু ঈদযাত্রা রয়েছে এবং সেই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতির কথাও তিনি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন আমাদেরকে। তো রিদওয়ান, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মোহাম্মদ হুসাইন, আপনাকে অনেক ধন্যবাদ। চলে যেতে চাই বাসের খবর জানতে। সেখানে আছেন, অর্থাৎ মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিটোনিয়াস। আমরা ট্রেনের যাত্রীদের খবর জানছিলাম, বাসের যাত্রীদের পরিস্থিতি কি? মহাখালী বাস টার্মিনালে আছি। মহাখালী বাস টার্মিনালেও যে চিত্র একেবারে শেষ মুহূর্ত, আর একদিন হাতে রেখে যে শেষ চিত্রটা, সেটা হচ্ছে যে চোখে পড়ার মতো ভিড় রয়েছে। মোটামুটি ভাড়ার ক্ষেত্রে যদি বলি, নির্দিষ্ট করে যদি সব প্রতিটা পয়েন্ট ধরে আমি বলি, এনা পরিবহনে কিন্তু ঠিকঠাক আছে, যেটা সবসময় থাকে। এনা ছাড়া যে বাকি যেসব পরিবহনগুলো আছে সেসব জায়গায় কিন্তু যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি চাওয়া হচ্ছে। আবারও সে একই চিত্র, 1.5 গুণ 2 গুণ কাছাকাছি এরকম ভাড়া। কেউ দর কষাকষি করছেন। দর কষাকষি করে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন কর্তৃপক্ষ, তাদের উভয়ের যে জেতার যে অবস্থা, যে কেউ হারবে না, মাঝামাঝি একটা পর্যায়ে এসে পরে সেখানে যাত্রীরা পরে যাচ্ছেন, তারাও নিচ্ছেন। এই হচ্ছে ময়মনসিংহ রুটের ক্ষেত্রে যে চিত্রটা, সেটি আপনাকে বললাম। এইখানে কিন্তু উত্তরবঙ্গে মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু উত্তরবঙ্গের কিছু রুটেরও গাড়ি চলাচল করে, সেটার চিত্র আমি এখন জানতে পারছি না, পরবর্তী সংবাদে নিশ্চয়ই জানতে পারবো। আর রাস্তার যে অবস্থা সেক্ষেত্রে ময়মনসিংহ রুটের ক্ষেত্রে গাজীপুরে কিন্তু মানে বরাবরের মতোই যে সমস্যাটা থাকে, গাজীপুর চৌরাস্তা যেটি, চান্দনা চৌরাস্তার আগে পর দিয়ে কিন্তু যানজট রয়েছে, যেতেও যানজট রয়েছে, আসতেও যানজট রয়েছে। ঢাকা ছাড়িয়ে আবার ঢাকায় ফিরতে দেরি হয় বলে ঢাকা থেকে গাড়ি ছাড়তে আবার দেরি হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু আসলে বিরাজ করছে, বা এইটাই অবস্থা কি বাস্তবতা। রেদওয়ান। জি নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ জুয়েল থিটোনিয়াস।